আজকে সকালে উঠেই আমি যেটা করেছিলাম, চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এটা 3-4 ঘন্টা ভিজানোর পরে যেই দেখি নরম নরম হয়ে গেছে না, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তার সাথে একটুখানি আদা আর মৌরি দিয়ে। আর এই যে আমার লোহার চাটু, এই পিঠেটা করার সময়ই বের করি, সেই জন্য এরকম লোহার চাটুটা আরও হয়ে গেছে। আর এই লোহার চাটুতেই আর এই সরু চাকলি পিঠেটা করলে না খুব ভালো ওঠে তাড়াতাড়ি। আজকে আমি সেটাই করতে শুরু করে দিয়েছি। যতটা পারছি সম্ভব গোল করার চেষ্টা করছি আর পাতলা করারও চেষ্টা করছি। আর এই পিঠে আমাদের বাড়িতে সবাই পাগলের মতো আমরা ভালোবাসি খেতে। আর এই শীতকালে পিঠে না হলে জমে বলুন? এই পিঠেটা যত পাতলা হয় না, খেতে তত ভালো লাগে। আর আমি যতটা পাচ্ছি সেটাই করছি। আর এই পিঠেটা দেখুন কতটা পাতলা হয়েছে, আর পিছনটা দেখুন পিঠে মানে একদম খুব সফট, মানে নরম এত হয় না কি বলবো আপনাদেরকে। আর এই চাটুটা একটু গরম হয়ে গেলেই খুব তাড়াতাড়ি এই পিঠেগুলো উঠে যায়। শুধু যা একটু দাঁড়িয়ে থেকে একটা একটা করে করতে হয়। খেতে গেলে তো একটু করতেই হবে, কি আর করবো বলুন। নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার 4 তারিখ। আর এই জানুয়ারি সময় তো ঠান্ডা থাকে, মানে ঠান্ডাটা বেশ ভালো রকমই পড়েছে। আর এই ঠান্ডার সময় পিঠে খেতে আমরা সবাই ভালোবাসি, মানে বিশেষ করে বাঙালিরা। আর কম বেশি মোটামুটি সবাই ভালোবাসি। আর তার সাথে যদি পাটিসাপটা সরু চাকলি হয় না, আর কোনো কথাই হয় না। তো আজকে কিন্তু আমি সেটাই বানাচ্ছি। মেয়েকে দিই চলুন, আর মেয়ে কি বলে দেখি, খেয়ে কেমন হয়েছে। কেমন হয়েছে? আর জ্যাকেটটা কিনেছিস একবার দেখা, কেমন জ্যাকেটের মুন্ডুটা মাপুসি। কানগুলো ঠিকঠাক এলো না তো, এদিকটা আসেনি তো। আসবে না, চুলটা বাঁধা থাকলে আসবে না। নতুন বিড়াল আমাদের বাড়ি। পাটিসাপটা বানাচ্ছি। আর এই শীতকালে আমার মতো আপনারাও কম বেশি সবাই পিঠে খেতে ভালোবাসেন। আমাদের বাড়িতে তো সবাই ভীষণ ভালোবাসে। আর সরু চাকলিও বানিয়েছি, আর পাটিসাপটাও বানাচ্ছি। আজকে পাটিসাপটাগুলো আমি বানাচ্ছি মাখা সন্দেশ দিয়ে। আর এই মাখা সন্দেশ দিয়ে বানানো পাটিসাপটাগুলো শুধুই খাওয়া যায়, মানে কোনো কিছু লাগে না এর মধ্যে। আর খেতেও ভীষণ ভালো লাগে। আপনারাও কি আমার মতো ভালোবাসেন এত পিঠে খেতে? আমরা তো সবাই ভালোবাসি। এই যে মাখা সন্দেশটা দিয়ে দিলাম, তারপরে একটু ভাঁজ করে করে নিয়ে আর একটা ভাঁজ করে দেবো, তাহলেই আমার পাটিসাপটা তৈরি। সেটা কী দিয়ে ভাজি সেটাও বলবো আপনাদেরকে, যে কেন এত খেতে আরও টেস্ট হয়। আর একটু গরম গরম খেলে আরও ভীষণ ভালো লাগে এগুলো। পুর দেওয়া হয়ে যাওয়ার পরে আপনি যদি এই পাটিসাপটাটাতে অল্প করে একটুখানি ঘি ব্রাশ করে দেন, তাতে আরও বেশি সুস্বাদু হয়। মানে এটা ঘিটার মধ্যে যদি ভাজা হয় না জিনিসটা, মানে জাস্ট একটু এদিক আর এদিকে অল্প করে একটুখানি ভেজে একটুখানি লাল লাল করা হয়, তো কড়মড়ে হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। খেয়ে দেখবেন আপনারা একবার করে। খেয়ে দেখি কেমন হয়েছে। এই পিঠে আর তার সাথে হচ্ছে গুড়, মানে খেতেও ভালো হয়েছে। আমরা তাহলে এখন সবাই খাওয়া দাওয়া করে নিই। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। পরের ভিডিওতে আবার আসছি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাখি তাহলে।